আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত স্টার জলসা পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘাযতীন আমার এখনো মনে আছে যে একদিন ওনার সঙ্গে অনেকদিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছে না, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল। তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউন জাস্ট রিলিফ হলো আর কি। তখন আমরা এখনো মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম, অরুণদা বললো বাঘাযতীন। আমার তোমাকে দেখে বাঘাযতীন পুরোপুরি মনে হয়, এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল যে তোমার সঙ্গে বাঘাযতীন অনেক মেল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘাযতীনের যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, বুড়িবাল আহমেদের যে লড়াইটা, তারপরে ওই সময়টা ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে 2-2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘাযতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার, মানে বাঘাযতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘাযতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষ করা যায় না। তো সেইটার একটা ছিল। বাট আমার কোথাও যেন অরুণদার টিমের উপর প্রচন্ড ভরসা ছিল, কারণ অরুণদা জিনিয়াস। মানে যখনই ইতিহাস নিয়ে, যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে, আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে, যে ভিশনটা আছে, এবং সেই পড়াশোনাটাও আছে। অরুণদাকে দেখে, অরুণদার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন, মানে বছর খানেক আমরা দিয়েছিলাম রিসার্চ অ্যান্ড এভরিথিং। তো দেখে তারপরে বিশ্বাস হলো যে না, অরুণদা এই এমন একটা সাবজেক্ট, আমাদের কাছে ইমোশন ছিল, এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য, সেটা অরুণদা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে। তো সেখান থেকে আমাদের বাঘাযতীনের জার্নি শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগবে যাকে নিয়ে এত কথা, যে মানুষটাকে নিয়ে দেবদা প্রায় অনেকক্ষণ থেকে কথা বললেন। অরুণদার কাছে আসবো। অরুণদা, ইতিহাসকে আমাদের প্রজন্মের কাছে, এই সময় মানুষের কাছে এইভাবে তুলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, বা ধরো এরকম একটা ইচ্ছা, হঠাৎ এইটা কেন মাথায়? তার মূল কারণ হচ্ছে একটাই, যে আমাদের এখানে সামান্য কিছুই শিক্ষিত প্রডিউসার আছেন, অবভিয়াসলি তাদের মধ্যে বিয়ে করছেন আজকে এখন। তো ওনার কাছে এই জন্যই আমি বাঘাযতীনকে নিয়ে যাই, যে উনি ঠিকঠাক করে ব্যাপারটা ঠিক মাথায় নিয়ে ব্যাপারটা আমরা ঠিকঠাক করে করতে পারবো। তার জন্য প্রডিউসারের ঠিক যেরকম ধরনের প্রডিউসার প্রয়োজন ছিল আমার, মানে বাঘাযতীনকে নিয়ে আসার জন্য, তার থেকে মানে দেবের থেকে উপযুক্ত কাউকে আমি ঠিক মানে টের পাইনি। থ্যাংক ইউ। একটু দেবদার জন্য হাততালি হোক, সাথে অরুণদা প্লিজ। ডেফিনেটলি। নেক্সট একদম দিদি তো আছে। টপিক একটু আওয়াজটা বাড়াও না। হালকা হ্যালো। হ্যালো। ও ও সত্যি এখন সবারকে একটু একটু করে বলতে দিচ্ছি, এবং তোমারও কথা যেটা আমার সব থেকে ভালো লাগে, যেটা আমি দেখেছি, যে একটা চরিত্র করতে গেলে তার পেছনে প্রচুর ধরনের একটা প্রিপারেশন থাকে। তোমার এই ক্ষেত্রে কি ছিল একটু যদি বলো প্লিজ, তোমার চরিত্রের ক্ষেত্রে। প্রিপারেশন বলতে স্ক্রিপ্টটা খুব মন দিয়ে পড়েছিলাম, এবং আমি অরুণদার সঙ্গে একদিন প্রায় গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটাছেঁড়া করে, তার আগে তার পিছে এটা কেন হলো, তাহলে কি এর পিছনে এই গল্প ছিল, আচ্ছা এইটাকে যদি এইভাবে করা যায়, মানে বেশ একদম সাদা বাংলায় কাটাছেঁড়া যাকে বলে, প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটাছেঁড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। পাঠটা ঠিকঠাক মুখস্থ করেছিলাম, এই আর তারপরে পাশে সুপারস্টার ছিলেন, হয়ে গেছে। থ্যাংক ইউ। রোহানের কাছে আসবো, আমাদের ঘরের ছেলে। ডেফিনেটলি রোহান, এই ছবিটা তোমার কাছে ডেফিনেটলি একটা অন্যতম মাইলেজ, শুধু মাইলেজ নয়, এটা একটা আবেগ, ভালোবাসা তোমার কাছে। কেন বললাম আমি ডেফিনেটলি জানি, তুমি যদি একটু বলো। আসলে আমি প্রথমবার দেবদার সাথে যখন দেখা হয়েছিল, দেবদার সাথে কাজ করছিলাম ডান্স জুনিয়রে। আর ডান্স জুনিয়র কিছুদিন চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেব। তো আমার জানি না কেন ভাসান বাপির চরিত্রেও প্লে করছিলাম তখন, আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায়চৌধুরী করতে পারবো, আমি জানি না, সেটা দেবদার চোখ। তারপরে আমাকে অরুণদার কাছে পাঠিয়েছিল এবং আমি সিলেক্ট হই। আমি ভীষণভাবে খুশি অনেকগুলো কারণে। সেটা হচ্ছে, একটা তো দেবদা,
আমি যার ফ্যান অনেক দিন থেকে, তার সাথে কাজ করব একটা ছবিতে, এত বড় ছবিতে। আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোট থেকে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি, কিন্তু আমাদের বাংলায় প্রথমবার হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতীনের মতো। তো এত বড় স্কেলে এরকম একটা ছবি হচ্ছে, সেই ছবির আমি একটা পার্ট, এটাতে আমি ভীষণ গর্বিত। আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাঘা যতীনে আছি। এখন যেমন 23 তারিখ আসছে বাঘা যতীন স্টার জলসাতে, দুপুর 1টায় আসছে। তো আমি সবাইকে বলি যে বাঘা যতীনে আমিও আছি, তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়, এত বড় একটা ছবির অংশ আমি। তো থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। মুক্তি পেয়েছে, দেখেছে সবাই, তারপর তোমার এক্সাইটমেন্ট, তোমার কাছে কি কি ফিডব্যাক, তোমার চরিত্র নিয়ে মানুষ কি বললো, একটু যদি বলো। কাস্টিংটা ভেরি ইন্টারেস্টিং হয়েছে। লাস্ট এক বছর আমার কাছে পুরো একটা স্বপ্নের মতোই। আমি তো ভাবতেও পারিনি, আমি সবে স্কুল থেকে কলেজে উঠছিলাম সেই সময় আমি অডিশন দিই, এবং আমি জাস্ট ভাবতেও পারিনি যে আমি কখনো দেবদার অপোজিটে মানে কাজ করার সুযোগ পাবো। মানে I'm fans of the person. That, yeah. তো আমি একদমই মানে ভাবতেই পারি না কখনো যে আমি দেবদার অপোজিটে কাজ করার সুযোগ পাবো, যে মানুষটাকে আমি টিভিতে ছোটবেলা থেকে দেখে মানে তার গানে নিচে আমি এখনো ছোট আছি, তুমি বড়। ও বড় হয়ে আমি ছোট হয়ে গেছি। হ্যাঁ, তো ডেফিনেটলি আর যেভাবে মানে এরকম একটা ছবির পার্ট হতে পারার সুযোগ পাওয়াটা আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ থিং। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডেফিনেটলি আমার সবাই কলেজের সবাই দেখেছে, এবং তাদের কাছেও খুবই মানে তারাও বিশ্বাস করে উঠতে পারছে না আর কি যে এরকম ব্যাপারটা হয়েছে। তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ পুরো টিমকে আমাকে এতটা সাপোর্ট করে এই কাজটা আমাকে এতটা হেল্প করে কাজটা করাবার জন্য। থ্যাংক ইউ সৃজা, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডেফিনেটলি এই ছবির গান, যে গান আলাদা করে মনে হয় যে গান একদিন রাত্রিরে খুব ইমোশনাল হয়ে আমি হয়তো কোনো পেট্রিয়টিক ছবি দেখেছি বা কিছু, আমি একটা মেসেজ করলাম দেবদাকে যে দাদা তুমি কখনো যদি কোনো পেট্রিয়টিক ছবি করো, কোনো স্বাধীনতা সংগ্রামীর উপর কোনো ছবি করো, তুমি অন্য কাউকে নাও কি নাও, আমি একবার গান বানিয়ে ট্রাই করবো। আমি মেসেজটা করি, মোটামুটি 10 মিনিটের মধ্যে দেবদা ফাট করে আমাকে এই পোস্টারটা পাঠায়। এই পোস্টারটা অ্যানাউন্সমেন্ট এই 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 হ্যাঁ কি কি না সত্যি খবর নেই, আমি সত্যি জানতাম না। তারপর আমি হঠাৎ করে আমার কাছে আসে কোশ্চেন, বা আমি কি করে জানবো বলো, ওই দেখো আমি কি করে জানবো বলো। তুমি জানো না, না না তখন হয়নি ওটা, না তখন তোমার এই শুটটাও হয়নি। তুমি আমাকে একটা কনসেপ্ট একটা পাঠিয়েছিলে যে এরকম একটা শুট করছো, তারপরে তো শুটে ওখানে গেলাম। সো তারপর হ্যাঁ মানে জেনুইন বানাচ্ছি না, মাফ প্লিজ মাফ। খুব খেটেছি বাঙালি করার সময়, আমি না অন্য কোনো গান শুনেছি, অন্য কোনো রকম কোনো ছবি দেখিনি, কিচ্ছু শুধু বাঘা যদি নিয়েছিলাম। আর আমার বড় হচ্ছে অন্য ছবি না 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 করিনি না, কোথায় হলে কোথাও আরে আজকে কি হলো না না তখন করছিলাম না, তখন অন্য বুমেরাং লক হয়ে গেছে, তো বুমেরাং লক হয়ে গেছে। হ্যাঁ তখন বলছি কাজ হচ্ছে তো বুমেরাং বেশি আমি ধরে না করেছি, বুমেরাং লক হয়ে গেছে, তখন বুমেরাং লক হয়ে গেছে। তারপরে আমি বাঙালি দিন যখন করেছি শুধু বাঙালি করেছি, কারণ আরেকটা ছিল এই মানুষটা বিশ্বাস করেছে, তোমাকে তো বিশ্বাসটা করাতে হবে, তোমাকে তো কনভিন্সটা করতে হবে, খেটেছি তাহলে It's not your day. It's not my day. I rest my case. Thank you for giving me বাঙালি। আমার জীবনে এটা লেখা থাকবে, আমি একটু জল খাই মাইকটা। থ্যাংক ইউ মিলান, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে সব ল্যাঙ্গুয়েজই তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে। পাঞ্জাবিরা তাদের ভাষায়, তাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে ছবি করেছে, বলিউড তো করেইছে একাধিক, সাউথেও করেছে। আমরা আমাদের কোন একটা মানে হয়তো আজকে বাজেট আমরা একটা জায়গায় চলে গেছে, একটা পিরিয়ড ড্রামা করতে গিয়ে যে বাজেটটা লাগে কোথাও যেন বক্স অফিসে সেটা কোথাও দেখবেন হয় না। তো সেই একটা তো ছিল, বাট আমরা ভেবেছিলাম যে না, উইল গো অল আউট এবং উইল মেক আ ফিল্ম যেটা হিট ফ্লপ থেকে উঠতে থাকবে, which will be something which will be always be proud of the fact that এই ছবিটা আমরা প্রডিউস করেছি, বা এই ছবিটা আমরা অ্যাসোসিয়েট আছি, বা এই ছবিটা আমাদের কন্ট্রিবিউশন আছে। তো বাঘা যতীন ছিল আমাদের কাছে, আছে এখনো বা সারা জীবন থাকবে এমন একটা ইমোশন কে আমরা, যেটা আমি সবসময় বলি, আমরা থাকি বা না থাকি কিন্তু বাঘা যতীন থেকে যাবে। আমরা এটাই
কিন্তু লাস্ট 6 মাস অরুণদা যেভাবে ফাইট করেছে এবং আজকে তার অরুণদা আমাদের কাছে কোনো ফাইটার থেকে কম না। আর আমি যখনই ফোন করতাম তখনই মোটিভেট করতাম, আরে দূর, এটা তো ডাক্তারের কাজ, তুমি চিন্তা করে লাভ কি, তোমার চিন্তা করতে কোনো লাভ হবে না, ডাক্তার আছে সেটা দেখবার জন্য। তো উই আর ভেরি হ্যাপি দ্যাট আজকে অরুণদা একদম ফিট, একদম কোচি হয়ে গেছে ফুল। আমরা যা করবো অরুণদাকে আর ডিরেক্টর না হিরো হিসেবে লঞ্চ করতে হবে। সুন্দর গ্ল্যামার বেড়ে গেছে, একদম চকচক করছে স্ক্রিনটা। ওকে 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 একদম ফুল দাদা, এখন ফুল নিয়মে রাতে খাওয়ার কে দাদা ঘুমিয়ে পড়ে। আরেকটা কথা, 2009 লঞ্চ করেছিল না স্টার জলসা, যেহেতু আপনারা সবাই জানেন স্টার জলসায় আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, রিলিজ হচ্ছে, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে। স্টার জলসার সঙ্গে আমার দেবের অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকে 2008-এ যখন ওনারা লঞ্চ করেছিলেন, আমি হচ্ছিলাম ওনাদের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 2008 থেকেই স্টার জলসার সঙ্গে আমার সম্পর্ক, এবং আমরা লাস্ট দুটো সিজনও করলাম ডান্স জুনিয়র, যেটা আমি আর রোহন ছিলাম সেখানে। তো স্টার জলসা এবং দেবের জন্য অনেকগুলো বছর কাটিয়েছে, এবং দেখতে দেখতে আজকে কত 16 বছর হয়ে গেল আমাদের, 16 years অলমোস্ট। তো ইটস এ লং 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 রেজিস্ট্রেশন। আই উইশ দ্য চ্যানেল কি বল সুপার 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 সাকসেস। অ্যান্ড যারা আমাকে দেখছেন টেলিভিশনে, মোবাইলে বেশি দেখেন, আমিও দেখি মোবাইলে বেশি করে, টেলিভিশন মোবাইল হোক বা পেপারে পড়ছেন হয়তো আপনারা আমাকে। এটাই বলবো কি, বাঘা যতীন এমন একটা সাবজেক্ট যেটা বারবার হয়তো বাংলায় হবে, এবং আমরা যেই সম্মানটা সিনেমাতে পেয়েছিলাম, আমার কোথাও যেন বিশ্বাস কি টেলিভিশনের মিডিয়ামটা অনেক বেশি বড় মিডিয়াম, শুধু বাংলার মানুষ নয়, শুধু ভারতের মানুষ নয়, আমার মনে হয় বাংলার বাইরে বা ভারতের বাইরে যারা থাকেন, বিদেশে যারা থাকেন, তারাও বাঘা যতীন দেখতে পাবেন। বাঘা যতীন হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন, যেই ইমোশন নিয়ে আমরা ছবিটা বানিয়েছিলাম, এবং বাংলার বিপ্লবীদের গাথা, শুধু বাঘা যতীন নয়, ওই সময়কার যতগুলো বিপ্লবী আছে তাদেরকে নিয়ে একটা গল্প বানানো, যার নাম হচ্ছে বাঘা যতীন। আমার মনে হয় যেখানে যেখানে আমার আওয়াজটা পৌঁছচ্ছে, আমার রাজ্যে, আমার রাজ্যের বাইরে, আমার দেশের বাইরে, 23শে জুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে স্টার জলসায়। আপনাদের স্ট্যান্ডার্ড টাইমটা দেখে নেবেন আপনাদের।